হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ নিয়ে চলে এসেছি দুধ পিঠা। এই পিঠে কিন্তু অনেকে অনেক রকম নামেই চিনেন, তবে আমাদের বাঁকুড়া জেলায় মনে হয় দুধ পিঠে ছাড়া অন্য কিছু বলে বলে আমার জানা নেই। তবে দেখুন, এই পিঠে যারা বানাতে জানেন না তারা কিন্তু ভিডিও দেখেই বানাতে পারবেন। কিভাবে বানাচ্ছি দেখুন। একটা পাত্রে নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের মতন করে নিয়ে নেবেন। 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ফুটন্ত জল নিয়ে নেব। আর তার আগে একটু লবণ দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিলাম। তারপরে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা হাতার সাহায্যে দেখুন চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে এইভাবে মেখে নেব। হালকা গরম থাকতে থাকতে হাত দিয়েও এইভাবে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এভাবে একটু লেচি নিয়ে কিভাবে পিঠেটা বানাচ্ছি দেখে নিন। খুবই সহজ বানানো, যে কেউ পারবেন। এই ভিডিও দেখলে তো আরোই পারবেন, তবে খুব সহজেই বানানো যায়। আর এই পিঠের ভিতরে যে পুরটা কিন্তু এমন দেবেন যেন ফেটে বেরিয়ে না আসে। আর একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়ে দেবেন, আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে একটু মুড়ে দেবেন, তাহলে কিন্তু পুরটা আর বেরিয়ে আসবে না। এই সাইডগুলোকেও আবার এইভাবে মুড়ে দেবেন। আর বানানো একদম সহজ। আর নারকেল আর দুধ দিয়ে মোটা করে নিয়ে পুরটা আমি কিন্তু বানিয়েছি। এইভাবে একটু শেপ দিয়ে দিচ্ছি, দেখুন ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এই পিঠে কিন্তু দেখুন, এই পিঠে কিন্তু এইভাবেই বানাই। দুধ পিঠে মানে এইভাবেই ডিজাইন বানাই, আমি জানি। আর একটা পাত্রে জল নিয়ে একটা ছেঁদা বাটি নিয়ে 1 থেকে 2 মিনিট পিঠাটাকে ভাপাবো। 1 থেকে 2 মিনিটের বেশি কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন নেই, কারণ 1 থেকে 2 মিনিট ভাপালেই হবে। আর একটা পাত্রে দেখুন দুধ নিয়ে নিয়েছি, গ্যাস জেলে একটু দুধটাকে মোটা করে নেব। তারপরে একটা এলাচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। সেই জন্য একটু দুধটা মোটা হলেই এলাচটা কিন্তু তুলে ফেলে দেবো। আর 2 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের মতন করে দিবেন, যেমন খাবেন। আমি 2 চামচ দিয়েছি। এরপরে পিঠেগুলো দিয়ে দেবো, দেখুন ভাপানো পিঠেগুলো দিয়ে দেবো। তারপরে এখানেও কিন্তু দুধ দিয়ে ওই 2 মিনিটই কিন্তু ফুটিয়ে নেবো, বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু ভাপানো পিঠে আছে। পিঠেগুলো কিন্তু ভেঙেও যায়নি বা পুরো বেরিয়ে যায়নি, দেখুন। আর 2 চামচ খেজুরের গুড় দেবো, কারণ 2 চামচ খেজুরের গুড় দিলে খুব সুন্দর একটা টেস্ট এবং খুব সুন্দর একটা ফ্লেভার হয়, দারুণ সুন্দর হয়। আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে, দেখুন কালারটা হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত, দারুণ। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখুন একটা পিঠেকে কিন্তু কেটে দেখিয়ে দিয়েছি যে পিঠের ভিতরে পুরটা কত সুন্দর মিশে গেছে পিঠের মধ্যে, দেখুন। আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।